আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2024 রাত পোহালেই তোমাদের অঙ্ক পরীক্ষা, এবং এবছরে তোমরা জানো যে সম্পাদ্য থেকে পরিবৃত্তটা খুব গুরুত্বপূর্ণ এবছরে আসতে চলেছে। বাকি তোমাদের পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, উপপাদ্য কি আসবে আমি কিন্তু সাজেশন আপলোড করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ফ্রি পিডিএফ ডাউনলোড করে নাও। তো আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের আমাদের যে সাজেশন দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম যে পরিবৃত্তটা রয়েছে সেটা আমি তোমাদের একদম সহজ করে আঁকিয়ে দেবো যাতে প্রত্যেকে আঁকতে পারো। দেখো, 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। প্রথমত দেখো, তোমাদের প্রত্যেকে কিন্তু স্কেল ব্যবহার করতে হবে, তার সঙ্গে কাঠ পেন্সিল ব্যবহার করতে হবে। আমি কিন্তু এখানে পেন ইউজ করব কারণ যাতে তোমরা ছবিটা স্পষ্ট বুঝতে পারো, ঠিক আছে? তোমরা যদি কেউ পেন ব্যবহার করেছো তোমাদের কিন্তু কেটে কিন্তু পুরো জিরো বসিয়ে দিতে পারে। ওকে, তো প্রথমে দেখো, এই যে 5 সেমি, 6 সেমি, 7 সেমি যে বাহুগুলো দিয়েছে এগুলোকে প্রথমে আমরা স্কেলের সাথে কেটে নেবো। দেখো, স্কেলটা তোমরা সোজা করে বসাবে যেন বেঁকে টেনে না যায়, তাহলে কিন্তু বেঁকে যাবে, তোমাদের এটা মিলবে না। তো প্রথমত আমরা 5 সেমিটা আগে কিনি। দেখো 5 সেমি তোমরা প্রত্যেকে এটা আঁকতে পারো। এখানে আগে পয়েন্ট দিলাম, দিয়ে এই 5 সেমিতে আগে পয়েন্ট দিলাম, দিয়ে সোজা করে তোমরা এঁকে দাও, হলো 5 সেমি। এরবারে তোমরা দেখো 6 সেমি রয়েছে, দেখো 6 সেমিটাকে আমি এঁকে নেবো। এখানে পয়েন্ট আগে দিলাম, হয়েছে, দিয়ে দেখো 6 সেমিতে পয়েন্ট দিলাম, দিয়ে আমি এঁকে দিলাম, হলো। তাহলে 5 সেমি হলো, 6 সেমি হলো, এবার আমরা কি দেবো, 7 সেমি। দেখো দেখো এই যে 7 সেমি মানটা আমি নিয়ে নিয়েছি, হয়েছে, হয়ে গেল। এখানে তোমরা কিন্তু পাশে পাশে লিখে দাও 5 সেমি, তারপরে লেখো 6 সেমি, তারপরে একটা 7 সেমি লিখে দাও। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমাদের পরের কাজ দেখো, আমরা স্কেলের সাহায্যে একটা বড় দেখে একটা রেখাংশ নিয়ে নিলাম, এবং দেখো ভালো করে বোঝো, তোমরা যে খাতায় নেবে না, একদম এখান থেকে কিন্তু দাগটা কাটবে না, একটু চেষ্টা করবে মিডিল থেকে, কারণ ত্রিভুজ আমাদের অঙ্কন করতে হবে। তো দেখো নিলাম, ঠিক আছে। এবার নেওয়ার পর তোমরা নাম দিয়ে করবে। ধরো এটার নাম এ দিলাম, আর এটার নাম ধরো এক্স দিলাম, হয়েছে। সবার প্রথমে আমরা যেটা বড় বাহু অর্থাৎ 7 সেমি সেটাকে মাপটা এখানে নেবো। কিভাবে মাপটা নেবে দেখে নাও, এইভাবে মাপটাকে তোমরা নিয়ে নেবে। দেখো ভালো করে লক্ষ্য করো, নিচে মাপটা নেওয়ার পর তুমি এ বিন্দুতে বসিয়ে দাও, দিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো, ঠিক আছে। এবং তোমরা কিন্তু যে পেন্সিলটা ইউজ করে একবারই কিন্তু করবে, এবং বারবার কিন্তু ঘষাঘষি একদমই করবে না কিন্তু, তাহলে কিন্তু নাম্বারটা কমিয়ে দেবে। হয়ে গেল। এবারে আমরা কি নেবো বলতো, এবার আমরা 6 সেমিটা নেবো। দেখো 7-এর পর 6 সেমিটাও ঠিক এইভাবে আমি দেখো মাপটাকে নিয়ে নিয়েছি, ঠিক আছে। নেওয়ার পর কোথায় বসায় বলো তো, ধরো নাম দেওয়া হলো এ, এটার নাম ধরো বি দিলাম, তাহলে বি বিন্দুতে তোমরা বসাও, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করে দাও। ওকে, এবার আমরা 5 সেমি নিয়ে নেবো। দেখো 5 সেমি নিলাম, 5 সেমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর এই বিন্দুতে বসাও, দেখো এটাকে ছেদ করে দিলাম। এবারে সবার প্রথমে দেখো যেখানে ছেদ করেছে পেন্সিল দিয়ে একটা এখানে একদম নির্দিষ্ট জায়গায় পয়েন্টটা করে দাও। এবারে তোমরা স্কেল দিয়ে ত্রিভুজটাকে একদম অঙ্কন করে ফেলো, হয়েছে। তাহলে এ বি সি হয়ে গেল। আশা করি এটুকুনি বুঝতে পেরেছি। এবার কি করতে হবে দেখো, এই এ এবং বি এটাকে আমরা লম্ব সমদ্বিখণ্ড করব। করতে গেলে কি করতে হবে বলো তো, বি বিন্দুতে বসাতে পারো বা এ বিন্দুতেও বসাতে পারো। দেখো বসিয়ে দেখো হাফের বেশি মান নেবে, নিজে হাফের বেশি নাম নিয়ে দেখো, মাপ নিয়ে দেখো এখানে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ আমি অঙ্কন করলাম, ঠিক আছে, দেখে নাও, হয়েছে। দেখো এই একটা এবার সেম মাপটাই থাকছে, এ বিন্দুতে বসিয়ে দাও, বসিয়ে দেখো এটাকে কাটো আর এটাকে কেটে দাও। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবারে সেম আগের মতো দেখো, আগে এখানটাকে পয়েন্ট দিয়ে দাও, দিয়েছি, দিয়ে এখানে একটা পয়েন্ট দিয়েছি, দিয়ে একদম স্কেলটাকে তোমরা সোজা করো, মেপে দেখো, দিয়ে কেটে দাও। ওকে, আশা করি এটুকুনি বুঝতে পেরেছো।
আচ্ছা, এবারে আমরা দেখো যে এসি যে বাহুটা আমরা অঙ্কন করেছিলাম, তো এর উপরে আমি কিন্তু আরেকটা লম্ব সমদ্বিখণ্ড করব। আমরা এই বাহুটার উপরও করতে পারি এবং বিসি বাহুর উপর কিন্তু লম্ব সমদ্বিখণ্ড করতে পারি। তো এক্ষেত্রে কি করবো দেখো, আমি এই যে এ বিন্দুতে বসিয়েছি, দেখো এটা এসি ছিল, হাফের বেশি একটু মান, হাফের বেশি দেখে নাও, বুঝে গেছো? হাফের বেশি মান নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, আর এই জায়গাটা কিন্তু একটা বৃত্তচাপ আমাকে অঙ্কন করতে হলো। সেম মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে দাও, বুঝেছি? এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো আর এখানে একটি। ওকে, যেখানে যেখানে ছেদ করলো সেখানে তোমার কিন্তু একটা করে বিন্দু করে দিচ্ছি। দেখো এখানে ছেদ করলো কিন্তু এই জায়গাটা, আর এখানে কিন্তু এইটা। ওকে, পরের স্টেপ দেখো, এবার এই দুটোকে আমরা যুক্ত করে দিলাম। ওকে, এই যে বিন্দু হলো এটাকে আমরা নাম দেবো ও বিন্দু। ঠিক আছে, এবারে এই যে যেখানে ও বিন্দুটা আছে বসানো, বসিয়ে তোমরা যে এ বিন্দুর মাপটাকে নাও। দেখো এ বিন্দুর মাপটা নিয়েছি, ভালো করে দেখে নাও, দিয়ে এটাকে একটা বৃত্ত অঙ্কন করো। দেখো এই দেখো, দেখো মোটামুটি পিন দিয়ে অঙ্কন করে কিন্তু সম্পূর্ণ কিন্তু আমাদের মিলে গেছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমাদের অঙ্কন করতে হবে এবং আর একটা কাজ করবে, দেখো যেখানে ও বিন্দুটা আছে সেখান থেকে যে এ বিন্দুটা আছে না, এটাকে একটা তোমরা এভাবে দাগটা কেটে দাও, এবং তোমরা ও বিটাকেও কাটতে পারো। ঠিক আছে, আর না কাটলেও কিন্তু তোমাদের যে নাম্বার কাটবে কোনো সমস্যা নেই, তো নাম্বারও কাটবে না, এবং কেটে দাও। যদি বলে, যদি অঙ্কতে বলে যে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত, পরিব্যাসার্ধ মানে দেখো যে ও এবং এ এর মানটা তোমাদের দেখতে হবে। দেখো কত হচ্ছে, দেখো এটা দেখো, আমি একদম এখান থেকে বুঝাচ্ছি। দেখো 3.5 প্রায়, ঠিক আছে, এই যে 3.5 আছে, এটাকে একটু লিখতে হবে, তাহলে ফুল মার্কস একদম তোমরা কিন্তু পেয়ে যাবে। কি লিখতে হবে এবার দেখে নাও, লিখবে যে সুতরাং এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিব্যাসার্ধ ও এ সমান সমান 3.5 সেমি, ব্র্যাকেটে প্রায় লিখে রাখবে। দেখো এইভাবে যদি তোমরা অঙ্কন করো পুরো কিন্তু 5 মার্কস পেয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে একটু লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পাশে রাখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।